দেখো ফার্স্ট এখানে আমি একটা কোশ্চেন লিখেছি, সেটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, দেখো প্রথমে একটা কোশ্চেন মার্ক দিয়ে লেখা আছে ওয়াই। এই ওয়াইটা কি জিনিস জানো? এই ওয়াই ওয়াই ব্যাপারটা, ওয়াই এর এই সাইনটা, এটা কি মিনিং জানা আছে? ওয়াই মানে কি, কেন প্রিপারেশন করছি, কেন প্রিপারেশন করছি। ঠিক আছে, তো ফার্স্ট যে টপিকটা বা ফার্স্ট যে পয়েন্টটা তোমার মাথায় রাখতে হবে তোমরা যখন প্রিপারেশন চালু করছো, সেটা হচ্ছে 1 মিনিট দাঁড়াবে। হাইলাইটটা কোথায় গেল? তোমার কাছে 3টে কোশ্চেন খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। একটা হচ্ছে ওয়াইটা, ঠিক আছে, তুমি কেন প্রিপারেশন চালু করছো। ঠিক আছে, তোমার কাছে যদি কেন প্রিপারেশন চালু করছো এই বিষয়টা ক্লিয়ার থাকে, তাহলে প্রিপারেশনটা মেনটেন করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দিস ইজ দি ফার্স্ট কোশ্চেন। আমার কাছে 3টে কোশ্চেন আছে এরকম। একটা হচ্ছে ওয়াই, যে তুমি কেন প্রিপারেশনটা চালু করছো। 2 নম্বর হচ্ছে, দেখো লেখা আছে ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট। এটা মানে কি সেটা বলছে, ডিটেলসে বলছে। ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট কি জিনিস সেটা বলছে। আর 3 নম্বরে দেখো লেখা আছে প্রসেস উইথ ডিসিপ্লিন। ঠিক আছে, 3 নম্বর লেখা আছে প্রসেস উইথ ডিসিপ্লিন। দেখো প্রিপারেশন যখন চলবে, সেই প্রিপারেশন চলার মাঝে এইরকম 3টে কোশ্চেন যদি আমার কাছে পুরো পরিষ্কারভাবে ক্লিয়ার থাকে, তাহলে আমার পক্ষে প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে খুব সুবিধা হবে। ওয়াই মানে হচ্ছে যে কেন আমি প্রিপারেশনটা করছি। বলো, তোমাদের মধ্যে অনেকে আছো, তোমরা প্রিপারেশন কেন করছো, কেউ একজন বলো, যে কোনো একজন, যে কোনো একজন রিপ্লাই দাও কেন প্রিপারেশন করছো। বলো বলো ভাই সকল। হ্যাঁ চিরঞ্জিত বলছি স্যার। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলো। বলছি স্যার, জবটা পাওয়া আমাদের জরুরি, জবটা পেতে হবে আর কি, সেই জন্য প্রিপারেশনটা করছি। জব পেতে হবে সেই জন্য প্রিপারেশন করছি, আর কেউ? এবং সারা জীবন বা সুনিশ্চিত জীবন যাপন করা যাবে আর কি, সুনিশ্চিত জীবন যাপন, পরিবার 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 পরিজন, ঠিক ঠিক ঠিক, সেই জন্য করছি। আর কেউ? নলেজটা ডেভেলপ করার জন্য। হ্যাঁ, নলেজটা ডেভেলপ করার জন্য। নলেজ ডেভেলপ করার জন্য করতে হবে। এটা একটা প্যাশন হতে পারে। আর কেউ? হ্যাঁ স্যার, কেএমসি প্রিপারেশন করলে স্যার কলকাতার মধ্যে পোস্টিং পাবো, তাতে অনেক কিছু সুবিধা পাওয়া যাবে, চাকরিও বজায় থাকলো, আদার্স অনেক সুবিধাও পেলাম। অনেক কিছু সুবিধাও পাচ্ছি। আর কেউ? চাকরিটা পাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই চাকরিটা পাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, ঠিক, এটাও একটা ব্যাপার হতে পারে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা করার একটা কারণ আছে, ওয়াইটা করার একটা কারণ আছে। ওয়াইটা করার কারণ হচ্ছে, দেখো দেখবে ওই মোমবাতি যখন জ্বলে না, মোমবাতিকে তুমি যদি, মোমবাতিকে খুব ধীরে 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 জ্বলে, আস্তে 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 জ্বলে। তুমি যদি মোমবাতিকে ধরো অনেকটা করে জ্বালিয়ে দাও, অনেকটা ধরো ধরো ধূপ অনেকটা জ্বালিয়ে দিলে, অনেকটা পুড়িয়ে দিলে, তাহলে সেটা তাড়াতাড়ি পুড়ে যাবে। কিন্তু ধূপটা যদি একটু জ্বালাটা, তাহলে সে আস্তে 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 তার মধ্যে গন্ধ বেরোবে, আস্তে 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 চারিদিকে সেটা পুড়বে এবং চারিদিকে সুগন্ধটা ছড়াবে। মানে সে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, তাড়াতাড়ি পুড়বে না। ঠিক আছে, এই ওয়াইটা হচ্ছে তোমার প্রিপারেশনটা মেনটেন করার জন্য সব থেকে বড় রিজন। ধরো যখন তোমার পড়তে ভালো লাগছে না, যখন তোমার ধরো এই কাজটা করতে ইচ্ছা করছে না, সেই মুহূর্তে দাঁড়িয়েও তুমি যদি পড়াশোনা করো, ওই কারণটাই হচ্ছে তোমার ওয়াই। মানে যে কারণে তুমি, যে মুহূর্তে তোমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, কিছু করবো না মনে হচ্ছে, সেই মুহূর্তেও তুমি বই খুলে পড়তে বসে পড়ছো। যে কারণে তুমি ওই সময় ওই কাজটা করতে পারলে, সেই কাজটাই হচ্ছে আমার কাছে আমার রিয়েল ওয়াই। ঠিক আছে, সবার কাছে তার নিজের রিয়েল ওয়াইটাকে খুঁজে বার করতে হবে। মানে কিরকম একটা ব্যাপার, আমি রাত্রিবেলা 10টার সময় বাড়ি ফিরেছি, বডিতে এনার্জি নেই, শরীরে এনার্জি নেই, পড়তে পারবো না। সেই মুহূর্তে বই খুলে পাওয়ার সিস্টেম পড়তে শুরু করলাম, স্যার পড়িয়েছে, স্যারের নোটটা মুখস্থ করলাম, স্যার বলেছে রবিবার দিন মক টেস্ট দিতে, রাত্রিবেলা 10টা বেজে গেছে, তখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করলাম। ঠিক আছে, কেন দিচ্ছি, কি দরকার আছে? আমি তো ঘুমিয়ে পড়তে পারি, কালকে করতে পারি, কালকে বলে কোনো জিনিস নেই।
যা কাজ করতে হবে সব আজকেই করতে হবে। দের ইজ নো টুমরো, কালকে বলে কোনো জিনিস নেই। তার মানে তোমার কাছে যদি তোমার ওয়াইটা ক্লিয়ার থাকে যে আমি কেন প্রিপারেশন নিচ্ছি, তাহলেও ওই সব থেকে খারাপ বা ডিভাস্টেটিং সিচুয়েশনে দাঁড়িয়েও তুমি নিজেকে তোমার ওয়াইটাকে মনে করাবে যে তুমি কেন প্রথম দিন থেকে প্রিপারেশন চালু করেছি, এবং সেইটা মাথায় রেখে ওই সব থেকে খারাপ সিচুয়েশনে দাঁড়িয়েও তুমি পড়াশোনার কথা ভাববে এবং পড়াশোনাটাকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ওয়াইটা তোমাকে ক্লিয়ার করতে হবে যে তুমি কেন প্রিপারেশনটার জন্য নিচ্ছ। এই কারণটা কখনো এরকম হতে পারে না যে আমার বাড়ির পাশে ছেলেটা মানে গভর্নমেন্ট জব পেয়েছে বলে আমি গভর্নমেন্ট জব করবো, আমার অমুক পরিচিত পেয়েছে বলে আমি করব। ঠিক আছে, আমার ওকে দেখে ভালো লেগেছে বলে আমি করব, ওই জবটাতে অমুক আছে তুসুক আছে বলে আমি করবো। ঠিক আছে, অত বেশি স্যালারি দিচ্ছে বলে আমি করবো। ঠিক আছে, স্যালারি শুড নট বি দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর। ডিটারমাইনিং ফ্যাক্টর অন্য কিছু হতে পারে, যেমন ধরো বিশ্বজিৎ যেরকম একটা বললো যে আমার কাছে আর কোনো অপশন নেই। ঠিক আছে, দিস ইজ দি পারফেক্ট স্ট্যাটাস, আমার কাছে কোনো অপশন নেই। আমার কাছে যদি কোনো অপশন না থাকে তাহলে আমি কি করবো? করবো। আমার কাছে ধরো পরীক্ষা কবে বেরোবে না বেরোবে, কি হবে না হবে, অত ভাববার সময় নেই আমার কাছে, কারণ আমার কাছে চাকরি নেই। যেহেতু নোটিফিকেশন বেরিয়েছে তার মানে পরীক্ষাও হবে, তার মানে আমাকে ধরে নিতে হবে আমি এখন পড়াশোনা করবো, কারণ আমাকে আলটিমেটলি চাকরিটা পেতে হবে। তার মানে আমার কাছে এখন হোয়াইটাকে সবার আগে ক্লিয়ার করতে হবে। দিস ইজ দি ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো কি লেখা আছে, সেকেন্ড কোশ্চেনটা লেখা আছে হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা যেটা লেখা আছে সেটা হচ্ছে ফল সেন্স অফ ইমেজিন, ফল সেন্স অফ অ্যাচিভমেন্ট। এই ফল সেন্স অফ অ্যাচিভমেন্টটা হচ্ছে মারাত্মক জিনিস, জানো তো কিরকম ব্যাপার? দেখো দুটো পয়েন্ট বলবো। এক নম্বর হচ্ছে স্যারের কাছে 4,000 টাকা দিলাম, স্যারের কোর্সটা পারচেস করে নিয়েছি, ব্যাস আমার চাকরি আর কেউ আটকাতে পারবে না, আমি কনফার্ম চাকরি পেয়ে যাবো। স্যার যা নোট দেবে ওখান থেকে মোটামুটি কমন চলে আসবে। ঠিক আছে, ওইখান থেকেই আমি চাকরি পেয়ে গেলাম। ওই একটা বই, ওই একটা পাবলিকেশন বার করেছে, ওই বইটা যদি আমি কিনে নিই তাহলে ওর কোশ্চেন গুলো আমার কাছে চলে আসবে, ওইগুলো আমি পড়ে নেবো। ঠিক আছে, তাহলে আমি চাকরিটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা অমুক অর্গানাইজেশন অমুক আরেকটা নতুন বই বার করেছে, ওই অমুক নতুন বইটা কিনলে ওই নতুন বইটা থেকেও আমার সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ফল সেন্স অফ অ্যাচিভমেন্ট দেয়। যেমন কি আমি তো পড়াশোনায় ভালোই ছিলাম, আমার তো স্কোর বেশ ভালোই আসতো, কিন্তু কিছুতেই আমি গভর্নমেন্ট জব লাগাতে পারছি না। তার কারণ হচ্ছে ওই ফল সেন্স অফ অ্যাচিভমেন্ট আমার মাথার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ আমি কোনো একটা সময় কিছু একটা করেছিলাম, দ্যাট ইজ ট্রু। রাহুল দ্রাবিড় এই কথাটা বলেছে যে ইউ ক্যান বি সাকসেসফুল অ্যাট 22, ইউ ক্যান বি আ ফেলিয়ার অ্যাট 25, এগেইন ইউ ক্যান বি সাকসেসফুল অ্যাট 27। ঠিক আছে, সাকসেস ওরকম ভাবে ডিফাইন করা যায় না। ঠিক আছে, তার মানে কি আমাদের পয়েন্ট অফ ভিউতে এরকম ভাবে ভাবতে হবে যে আমি যদি আজকে সাকসেসফুল থাকি কালকে আমি ফেলিয়ার হতেই পারি, তারপরের দিন আবার আমার সাকসেসফুল হওয়ার সুযোগ আসবে, আমি নিজেকে প্রমাণ করার একটা জায়গা পাবো। ঠিক আছে, তো কোন রকম ভাবে ফল সেন্স অফ অ্যাচিভমেন্ট নিজের মধ্যে রাখলে চলবে না। কোনো একটা কোর্স বা কোনো একটা বই ইট ডাজ নট গ্যারেন্টি ইউ আর সিলেকশন। এই ব্যাচে যতজন ছেলে থাকবে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে, সেম নোট সেম খাতাপত্র করে এই ব্যাচ থেকেই ছেলেগুলো কেএমসি এসএইচএ সিলেক্টেড হবে। এবং এই ব্যাচে এরকম ছেলেও থাকবে যারা সেম নোট পুরো সিলেকশন পাবে না। তার মানে কি নোটের মধ্যে ফারাকটা নেই, ফারাকটা আছে যে যারা পড়ছে এবং তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ফারাকটা আছে। ঠিক আছে, অনেকের কাছে মনে হবে যে না ঠিক আছে পড়াশোনা এ তো করেই নিয়েছি, ও অমুক জায়গায় এই তো কোর্সে ভর্তি হয়েই গেছি, ওই তো রেকর্ডিংটা পড়ে আছে, রেকর্ডিংটা দেখে নেবো তাহলেই হয়ে যাবে। ওই রকম ভাবে হবে না, তোমাকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে, মানে লাইভ জিনিসটা করতে হবে এবং প্রত্যেকটা দিন একটা ডেডিকেটেড ওয়েতে চলতে হবে যাতে করে তুমি তোমার এই টার্গেটটা ফিল আপ করতে পারো। তাহলে কোন রকম ফল সেন্স অফ অ্যাচিভমেন্ট তোমার মনের মধ্যে রাখলে চলবে না। ঠিক আছে, কিরকম একটা ব্যাপার, ধরো নোটিফিকেশন বেরিয়েছে সঙ্গে সঙ্গে আমি ভেবে নিলাম আচ্ছা নোটিফিকেশন বেরিয়েছে কেএমসি নোটিফিকেশন, ভালোই স্যালারি, কলকাতার মধ্যেই পোস্টিং হবে, কলকাতার মধ্যে পোস্টিং হলে 60,000 টাকা যদি মাইনে হয় তাহলে আমি সামনের বছর বিয়ে করছি। ঠিক আছে, মানে মোটামুটি তুমি সিলেক্টেড হয়ে গেছো, তোমার এদিকে সঙ্গে নোটিফিকেশন ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, আর তুমি ওদিকে আকাশ কুসুম ভাবতে শুরু করে দিয়েছো। ঠিক আছে, এটা সবার সাথে হয়, এটা শুধুমাত্র তোমার সাথে হয়েছে বলে তা না, আমাদের সকলের সাথে হয়। যেমন এই এক্সাম্পলটা আমি তোমাদের বারবার দিই, মানে একটা ইউটিউব ভিডিওতেও বলেছিলাম যে তোমরা ধুম সিনেমাটা দেখেছো তো? ধুম সিনেমাটা দেখেছো তো?
যে ওই ফার্স্ট যে সিরিজটা ছিল ধুম 1 2 3 এর ধুম 1 সিনেমাটা, বলো ভাই সকল দেখেছো কি দেখো নি? ওখানে দেখবে ওই উদয় চোপড়ার একটা রোল আছে। উদয় চোপড়াকে যখনই কোনো মেয়েকে দেখছে সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে একটা ভাবনা চিন্তা করে দেখছে, ঠিক আছে? যে পট করে যখন দেখছে মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়ে যাচ্ছে, ছেলেপুলে হয়ে যাচ্ছে, সে গাড়ি চেপে ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? ঠিক সেই সময় উল্টো দিক থেকে যখনই তার বয়ফ্রেন্ড চলে আসছে, ওর ওই স্বপ্নটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। আমাদের যখন কোনো নোটিফিকেশন বেরোয় না, ধরো 400টা সিটের নোটিফিকেশন বেরোতো, সঙ্গে সঙ্গে আমরা ভেবে নিই এইটাতেই আমাদের সিলেকশন হয়ে যাবে, আমরা চাকরি পেয়ে যাবো, আমরা চান্স পেয়ে যাবো, মানে বিশাল কিছু একটা ব্যাপার আমরা সেখানে ভেবে নিই, ঠিক আছে? এই যে আকাশ কুসুম চিন্তা ভাবনা এবং আউট অফ কন্ট্রোল যেগুলো আমরা করতে পারবো কি পারবো না তার ঠিক নেই, আগে সেগুলো নিয়ে ভাবতে শুরু করে দিলাম, ঠিক আছে? এই আকাশ কুসুম চিন্তা ভাবনাটাই হচ্ছে ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট। কোন একটা বই কিনে নিলাম, মনে হলো ওই বইটা কিনে নিলেই আমার সিলেকশন হয়ে যাবে। কোন একটা কোর্স পারচেস করে নিলাম, মনে হলো ওই কোর্সটা পারচেস করে নিলে আমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ নট দি কেস। তোমাকে বুঝতে হবে এইটা কিন্তু সিলেকশনের রিজন নয়, ঠিক আছে? এইটা করে কিন্তু সিলেকশন পাওয়া যায় না। তো কি করে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে তারপরে যে লাইনটা লেখা আছে, প্রসেস উইথ ডিসিপ্লিন। মানে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা নিজের একটা শিডিউল তৈরি করতে হবে, একটা প্রসেস সেট আপ করতে হবে এবং রিলিজিয়াসলি উইথ ডিসিপ্লিন সেটাকে ফলো করতে হবে। ধরো একটা সপ্তাহ আছে, একটা সপ্তাহের মধ্যে তুমি একটা ছুটির দিন রাখো, ধরো রবিবার তোমার ছুটির দিন। সেই দিনটাতে মনে রাখবে কোনো পড়াশোনা করবে না, বইতে হাত দেবে না, কিছু করবে না। শুধু সেই দিনটাতে তুমি কি করবে? তোমার প্রিভিয়াস যে উইকটা গেছে সেই প্রিভিয়াস উইকের ডেটা ট্র্যাক করবে, যে প্রিভিয়াস উইকে তুমি কি কাজ করেছো, ঠিক আছে? এবং তার সাথে সাথে সামনের যে উইকটা আছে সেই সামনের উইকটাকে প্ল্যান করবে। আমরা কি বললাম? ধরো আজকে যদি রবিবার হয়, সেই রবিবারে বসে আমি সামনের 7টা দিনের একটা প্ল্যানিং করলাম, যে সামনের 7টা দিনে আমি প্রত্যেকদিন 50টা করে সার্কিট থিওরি কোশ্চেন করবো, ঠিক আছে? 7টা দিন কেটে গেল, আবার রোববার চলে এসেছে, সেই রোববার দিন আমি দেখছি যে আমি 50টা করে যে টার্গেটটা নিয়েছিলাম সেই টার্গেটটা ফিল করতে পেরেছি কিনা, ঠিক আছে? তার মানে আমি নিজেকে যে টার্গেটটা দিচ্ছি সেই টার্গেটটা ফিল আপ করাতে আমি সমর্থ কিনা, আমার মধ্যে সেই ডিসিপ্লিনটা আছে কিনা। যদি ডিসিপ্লিনটা না থাকে, আস্তে আস্তে ডিসিপ্লিনটা ডেভেলপ করতে হবে। এবং ডিসিপ্লিনটা ডেভেলপ করার মানে হচ্ছে এরকম ব্যাপার, ধরো তুমি প্রথমে তোমার জন্য 100 খানা কোশ্চেন করার টার্গেট দিয়েছো, কিন্তু দেখলে সেটা তুমি করতে পারছো না, 25টা 30টা করতে পারছো, তার মানে ওটাই তোমার জন্য একটা মানে সেফ টার্গেট। তুমি তখন কি করলে? নিজেকে নিজের যে প্ল্যানিংটা সেটাকে অ্যাডজাস্ট করলে, করে বললে যে না, এর পরের দিন থেকে আমি 25টা করে কোশ্চেন টার্গেট করবো। এটা তোমার পক্ষে করা সম্ভব, তুমি সেটা টার্গেট করবে। আকাশ কুসুম টার্গেট করবে না, যে বিশাল কিছু একটা টার্গেট করে ফেললাম, তারপর সেটা হলো না, মনে হয় এ বাবা আমি তো করতেই পারছি না, ঠিক আছে? কারণ এটা তোমার মনে রাখতে হবে, আমি প্রত্যেক দিন এই জিনিসটা রিপিটেশন করবো। আমি রবিবার দিন প্রিভিয়াস উইকের ডেটা চেক করব, প্রিভিয়াস উইকের স্ট্যাটাস চেক করব এবং সামনে উইকে আমি কি করতে চলেছি সেটা আমার কাছে ইনফরমেশন আগে থেকে থাকবে, যে সামনে উইকে আমি কি করবো। মানে কি, ধরো আজকে আমি শুরু করলাম, আমি যেমন জানি, আমি যেমন তোমাদের বলে দিলাম যে আমি অমুক দিন সার্কিট থিওরি পড়াবো, অমুক দিন মেজারমেন্ট পড়াবো, আর অমুক দিন আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো সার্কিট থিওরি। দ্যাট ইজ প্রি ডিফাইন্ড। এবং তোমার কাছেও তোমার নিজস্ব এরকম একটা প্ল্যানার থাকতে হবে, যে প্ল্যানারে তুমি তোমার সামনের উইকটাকে প্ল্যান করে রাখবে, যে আজকে যদি রবিবার হয় তাহলে সামনের গোটা উইকটা সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত আমি সকালবেলা কি করবো, আমি বিকেলবেলা কি করবো, আমি রাত্রিবেলা কি করবো। যদি এটা তোমার কাছে প্রি প্ল্যান না থাকে তাহলে তুমি কিছু এক্সিকিউট করতে পারবে না। এক্সিকিউশন এর মেন ইস্যু হচ্ছে আমরা কোনো প্ল্যানিং করি না, 1 নম্বর। আর দ্বিতীয়ত যদি প্ল্যানিংও করি সেটা এত বেশি হয়ে যায় যে সেটা প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারি না, ওই জন্য ডিমোটিভেট হয়ে যায়। ডিমোটিভেট হওয়ার কিছু নেই। পরের রবিবার আমরা সেটাকে কি করবো? অ্যাডজাস্ট করবো, যে আমরা ঠিক আছে, আমরা যদি 50টা কোশ্চেনের টার্গেট করে থাকি, পারলাম না তাহলে 20টা করবো। তাহলে আমি কি করলাম? আমার যে প্রিপারেশনের যে ইয়েটা আছে, যে প্রসেসটা আছে, সেটাকে অ্যাডজাস্ট করছি অ্যাজ পার মাই ক্যাপাবিলিটি। আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী সেই কোশ্চেনটাকে অ্যাডজাস্ট করছি। এবার বক্তব্য হচ্ছে যে স্যার আমি 100 খানা কোশ্চেন করবো না 25টা কোশ্চেন করবো না কি করবো? অনেকে বলবে যে কোয়ান্টিটিতে কোশ্চেন করবো। আমি বলবো কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে করবো। কোয়ালিটিতে মানে হচ্ছে তুমি চেষ্টা করো যে প্রত্যেকটা সাবজেক্টে টপিক ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিসে, ঠিক আছে? ধরো তুমি একদিনে 10টা কোশ্চেনই করলে, কিন্তু সেই 10টা কোশ্চেন ডিফারেন্ট টপিক থেকে করলে, সার্কিট থিওরি ডিফারেন্ট টপিক থেকে করলে। ধরো ডিসি মেশিনের তুমি একটা কনস্ট্রাকশন থেকে করলে, একটা আর্মেচার রিঅ্যাকশন থেকে করলে, একটা ধরো কমিউনিকেশন থেকে করলে, একটা তুমি ধরো তোমার ধরো ওই ক্যারেক্টারিস্টিক্স থেকে করলে,
এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস থেকে তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে। কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কোয়ান্টিটি। মানে কেউ ধরো 100টা কোশ্চেন করছে মানে তার সিলেকশন হবে এরকম নয়। কেউ ধরো 10টা কোশ্চেন করছে তার মানে সেখান থেকে তার সিলেকশন হবে না এরকম নয়। সে যদি সেই 10টা কোশ্চেনের যে প্যালেটটা সেটা যদি ঠিকভাবে সিলেকশন করে থাকে, যেরকম আমি তোমাদের বলছি, দেখো এইখানে কোশ্চেন পেপারে যে সেটগুলো সিলেকশন করা আছে তুমি দেখবে প্রত্যেকটা কোশ্চেন আলাদা কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেন ওই রকম ভাবেই করা আছে যাতে করে তোমরা কি করো, মানে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট দেখবে ওখানে ওরকম ভাবে অ্যাড হয়ে আসে। হয়তো সংখ্যায় দেখাচ্ছে 75 খানা, কিন্তু তুমি ওটার কিউমুলেটিভ যদি দেখো, সেই কিউমুলেটিভ হচ্ছে প্রায় 150 কি 200 খানা কোশ্চেনের সমান। কারণ আমি কমন কোশ্চেন গুলো বাদ দিয়ে দিয়েছি, সেম কনসেপ্টের কোশ্চেন গুলো বাদ দিয়ে দিয়েছি, কনসেপ্ট ওয়াইজ যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি হাইলাইট করে সেই কোশ্চেন গুলোকে ওখানে আইডেন্টিফাই করে রেখেছি, ঠিক আছে। তো এইভাবে আমাকে আমার প্রসেসটাকে ডেভেলপ করতে হবে এবং মনে রাখতে হবে যে আমি এই প্রসেসটা রিপিটেশনস করব। যতদিন আমি এই প্রসেসটাকে পারফেক্ট করতে না পারবো ততদিন আমার কাছে ডিসিপ্লিন আসবে না এবং আমি কিছু অ্যাচিভ করতে পারবো না। তার মানে 3টে জিনিস মনে রাখতে হবে। কেন আমি প্রিপারেশন শুরু করছি, নিজের মধ্যে কোনো আকাশ কুসুম চিন্তা ভাবনা রাখলে চলবে না, ঠিক আছে। যেগুলো দুটো প্যারামিটার আছে, সাম প্যারামিটার যেটা আমাদের কাছে কন্ট্রোলেবল হয়, আর সাম প্যারামিটার যেগুলো আমার কাছে আনকন্ট্রোলেবল হয়। যে প্যারামিটার গুলো কন্ট্রোলেবল সেগুলোকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করবো। যেমন ধরো ফর এক্সাম্পল আমি আজকে 10টা কোশ্চেন করতে চাই, করে ফেললাম। আজকে আমি মেশিন করতে চাই, করে ফেললাম। কিন্তু পরীক্ষাটা কবে হবে সেটা আমার কন্ট্রোলের মধ্যে নেই, তাহলে ওটা নিয়ে ভেবে লাভ নেই। যে প্যারামিটারটা আমার কন্ট্রোলের মধ্যে নেই সেটা নিয়ে আমি সময় নষ্ট করব না। যে প্যারামিটারটা আমার হাতের মধ্যে আছে সেই প্যারামিটারটা নিয়ে আমি আমার সময়টা নষ্ট করব। এবং এই ছোট্ট জিনিসটাই তোমরা কিন্তু করতে পারবে না। এই ছোট্ট জিনিসটা পরীক্ষা হতে না হতে সবার আগে বলবে স্যার কাট অফটা কি হবে, কত কাট অফ যেতে পারে। আরে পরীক্ষাটা আগে হতে যেতে কত কাট অফের কথা ভাববি। সিচুয়েশনটা হচ্ছে কি তোমরা এগিয়ে যাচ্ছ অনেকটা এগিয়ে যাচ্ছ, মানে যে প্যারামিটার গুলো তোমার কন্ট্রোলের মধ্যে নেই তুমি সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছো। কালকে বৃষ্টি হবে কি হবে না তুমি কি জানো? কালকে রোদ্দুর উঠবে কি উঠবে না তুমি কি জানো? তোমার কাছে কি সেটা কন্ট্রোলের মধ্যে আছে? নেই। তোমার কন্ট্রোলের মধ্যে ইমিডিয়েট প্রেজেন্ট কি যেটা আছে সেটা কি তুমি কন্ট্রোল করো, ব্যাস তাহলেই, ঠিক আছে। এবং ওই প্রসেস এবং ডিসিপ্লিন এই দুটোকে তোমায় মেনটেন করতে হবে। এই 3টে আমার মনে হয়েছে, আমি প্রচুর ছেলেগুলোকে পড়িয়েছি এবং আমি নিজেও এই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করেছি সবসময়। এই 3টে জিনিসকে আমার সবসময় মনে হয়েছে যে আমার সিলেকশনের জন্য, মানে আমার ছেলেরা যারা আমার বন্ধুরা আমার কাছ থেকে সিলেকশন পেয়েছে, যে ভাইরা আমার কাছ থেকে সিলেকশন পেয়েছে এবং আমি যেভাবে সিলেকশন পেয়েছি তার মধ্যে এই 3টে জিনিস আছে, যেখানে আমি কখনো ভুলবো না যে আমি কেন প্রিপারেশন চালু করেছি, হোয়াট ইজ দ্য রিজন, এবং সেই রিজনের জন্য যখন আমার খুব কষ্ট হচ্ছে তখন আমি পড়তে বসছি, ঠিক আছে। না আমার কাছে কোনো ব্যাপার নেই, কালকে আমার কাছে এক্সিস্ট করে না, টুমরো ডাজ নট এক্সিস্ট, কালকে আমার কাছে এক্সিস্ট করে না। 2 নম্বর হচ্ছে কোনো আকাশ কুসুম চিন্তা ভাবনা আমি করবো না, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার কোর্স পারচেস করে নিলে সেখান থেকে সিলেকশন হয় না। তুমি যত দামি কোর্সই পারচেস করো, দ্যাট পারচেস ডাজ নট গ্যারান্টি ইউ সিলেকশন। তোমার আলটিমেট মেহনত গ্যারান্টিজ ইউ সিলেকশন, ঠিক আছে। এটা তোমাকে সবার আগে ধরে রাখতে হবে, সবার আগে এটা মেনে নিতে হবে, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট যেটা আছে, যে পড়াশোনাটা আমরা করবো উইথ প্রসেস এন্ড ডিসিপ্লিন, ঠিক আছে। মানে আমাদের একটা সিস্টেম থাকবে, আমি আজকে থেকে শুরু করে সামনে 7 দিনের প্ল্যানিং করে রাখবো, 7 দিন কেটে গেলে পেছন 7 দিনের অ্যানালজি করে দেখবো যে ঠিক আছে আমি 100 খানা জিনিস করবো বলে ভেবেছিলাম, আমি 90টা করতে পেরেছি, কারণ আমার আমার এক্সিকিউশন রেট ইজ 90%, ঠিক আছে। এবং সেই এক্সিকিউশন রেটটাকে আমি বাড়ানোর চেষ্টা করবো, আমি যেটা প্ল্যান করবো সেটাকে এক্সিকিউট যাতে করতে পারি। এই প্ল্যান, এই প্রসেস উইথ ডিসিপ্লিন যদি আমরা ফলো করতে পারি তাহলে দেখবে তোমার কাছে এই প্রিপারেশনটা কিছু বলে মনে হবে না। আর এই কন্ট্রোলেবল আর আনকন্ট্রোলেবল প্যারামিটার গুলো, ঠিক আছে, আমাদের কাছে কোনো মানে মানে যদি আমরা যদি আনকন্ট্রোলেবল নিয়ে ভাবতে থাকি তাহলে কিছু করার নেই, ঠিক আছে। আমাদের কাছে মানে আমরা যদি ওটা নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের কোনো রেজাল্ট আমরা আনতে পারবো না, ঠিক আছে। তো প্রিপারেশন শুরু করার আগে এই 3টে জিনিস তোমাদের মাথার মধ্যে পরিষ্কার করে ঢুকিয়ে নেবে, ঠিক আছে। এই 3টে জিনিস তোমাদের কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা যে কোনো পরীক্ষা যে কোনো এক্সামিনেশন ক্লিয়ার করতে পারবে। আর এই যে শিডিউলটার কথা আমি বলছি, আমি প্রত্যেকের কাছে দেখতে চাইবো যে তারা কি প্ল্যান করেছে। আমার সাবজেক্ট তৈরি পড়ানো তো ঠিক আছে, আমি সাবজেক্ট তৈরি পড়াচ্ছি, সেই অনুযায়ী তোমরা সামনে 7 দিন কি প্ল্যান করছো সেই জিনিসটা আমি প্রত্যেকের কাছ থেকে দেখতে চাই, যে তোমরা কি প্ল্যান করছো, তোমাদের সামনে 7টা দিন কিভাবে কাটাবে এবং কোথায় কি করবে, কখন কি করবে সেটা তোমরা আমাকে দেখাবে, ঠিক আছে।
এবার যখন 7টা দিন কেটে যাবে ওই রবিবার দিন তোমরা আমাকে এই ফিডব্যাকটা দেবে যে স্যার আমার এত পার্সেন্টেজ কমপ্লিশন হয়েছে, ঠিক আছে, আমি এত পার্সেন্ট টার্গেট করেছিলাম, এত পার্সেন্ট কমপ্লিট করতে পেরেছি, সামনের সপ্তাহে আমি আবার এত টার্গেট রাখছি, ঠিক আছে। হবে মাঝে মাঝে ধরো কোনোটা আমি এমার্জেন্সি চলে এলো, কোনোটা কাজ চলে এলো, সেই জায়গাটা আমি করতে পারলাম না, ঠিক আছে, হবে মাঝে মাঝে কোনো দিন ডাউন টার্ন আসবে, কোনো দিন করা যাবে না, তারপরে আবার কোনো একটা দিন আরো ভালোভাবে করা যাবে, ঠিক আছে। বাট ওই প্রসেসটা আমাকে মনে রাখতে হবে যে আমাকে সবসময় চেক করতে হবে যে আমার কতটা হচ্ছে, আমি এগোচ্ছি কিনা, আমার ওই প্রসেস অফ কি বলবো অ্যাকাউন্টেবিলিটি, আমার কাছে ওই অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা। পড়াশোনার প্রতি যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে কি করে করবো, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে আমি করছি কিন্তু আগেও হচ্ছেই না, দিনের পর দিন কেটে যাচ্ছে, আমি কিছু পড়াশোনা করছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক কিছু করছি। ওই যে এক্সেল ফাইলটা তুমি মেনটেন করবে, দেখো আমাদের এখানে আছে, ঠিক আছে, দেখো এখানে দেখো এটা হচ্ছে মাই শিডিউল, ঠিক আছে, এটা একটা পুরোনো শিডিউল তোমাদের দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আমার শিডিউল, ঠিক আছে। আমার একটা টেন্টেটিভ শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আমি কিছু কাজ করতে থাকি, সেটা সোমবার মঙ্গলবার এরকম করে সব ফিক্স করা থাকে। এবার আমার জেনারেলি শিডিউলটা এখন ওই ক্লাস শিডিউলটা হয়ে গেছে, ঠিক আছে, এই যে ক্লাস শিডিউলটা আছে এটাই আমার শিডিউল। তোমরা যদি এখানটা দেখো তাহলে বুঝতে পারবে এই সিরিয়াল নাম্বারটা কত দেখতে পাচ্ছ, কত লেখা আছে এটা 945। 945, মানে এই 1 থেকে শুরু করে 945 খানা দিনের পর্যন্ত এখানে ডেটা আছে, আগে হাইড করা আছে। মানে তোমাকে যে জিনিসটা আমি বলছি যে প্রসেস এবং মেইনটেনেন্স, সেই প্রসেস আমি মেইনটেনেন্সটা 945 দিন ধরে শুধু আমি এই এক্সেল ফাইলটা মেইনটেইন করছি, এই তোমার কি বলে এই ক্লাস শিডিউলের ফাইলটা, এবং এইভাবে আমাদের বিগত 945 দিন ধরে ক্লাস হয়ে যাচ্ছে, রেকর্ডেড, এখানে রেকর্ডেড আছে। তোমাকে যদি ফার্স্ট ডেটটা দেখাতে পারি, দেখো আনহাইড করতে পারি, এই দেখো ফার্স্ট ডেটটা দেখো 18 নভেম্বর 2022, দেখতে পাচ্ছ, 18 নভেম্বর 2022 থেকে 18 নভেম্বর 2022 থেকে 18 জুন 2025, ঠিক আছে। এতগুলো দিনের আমি কবে কি পড়িয়েছি না পড়িয়েছি, কতগুলো ক্লাস নিয়েছি না নিয়েছি, সমস্ত কিছু করে লেখা আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে তোমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর দেখো এখানে স্ট্যাটাস আছে যে এর ইউটিউব লিঙ্ক, এর ড্রাইভ লিঙ্ক, সমস্ত কিছু একসাথে করা আছে। দেখো এখানেও তুমি দেখবে ওরকম 2022 আই থিঙ্ক, 22 বা 23 আই থিঙ্ক, এটা 23 থেকে আছে, 22 গুলো আগে পুরোনো একটা ফাইলের মধ্যে লোড করা আছে, মানে 23 থেকে এইখানে তোমার ধরো 2 বছর ধরে, 2 বছর ধরে কন্টিনিউয়াসলি এখানে রয়েছে, আরো আগে আছে। আমি আমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছিলাম হচ্ছে মানে মানে যদি আমি সার্কিট থিওরি এটাকে ধরে নিই, সেটা হচ্ছে এপ্রিল ব্যাচ 2021 থেকে, 2021 এর এপ্রিল ব্যাচ থেকে আমাদের অনলাইন ক্লাসটা চালু হবে, ঠিক আছে। প্রায় 4 বছর হতে চললো, পুরো রেকর্ড এখানে অ্যাভেলেবেল আছে, আমার এই ল্যাপটপের মধ্যে অ্যাভেলেবেল আছে। তার মানে তুমি যদি প্রসেস উইথ ডিসিপ্লিন বিল্ড আপ করো তবেই তুমি কিছু একটা অ্যাচিভ করতে পারবে, না হলে তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে না, এটা তোমাকে মানতেই হবে। এবং কালকে কি করবে তোমার সেটা জানা থাকতে হবে। যেমন আমি জানি আমি এখন 7টা বাজছে, আমি 7:15 মধ্যে ক্লাসটা শেষ করবো, ঘরে যাব, খাবো, চলে আসবো, 8:30 থেকে মানে আমি একটু পড়াশোনা করবো, 8:30 থেকে তোমাদের ক্লাস চালু করবো, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে জানতে হবে যে তুমি কালকে কি করবে, ঠিক আছে। এইটা যদি তোমার কাছে না থাকে তার মানে জানবে তুমি কিচ্ছু করতে পারছো না, তুমি নিজের জীবনকে একটা সরল রেখায় মানে যেরকম খুশি সেরকম ভাবে চালাচ্ছ, কোনো প্ল্যানিং নেই, কোনো এক্সিকিউশনের টার্গেট নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। তো এই ফান্ডামেন্টাল বেসিক কিছু জিনিস আমি তোমাদের বললাম, ঠিক আছে। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারলে, ঠিক আছে। চেষ্টা করবে সেগুলো তো মেনটেন করা। হ্যাঁ, প্রথমে হয়তো 100% হবে না, খানিকটা মেনটেন হবে, তারপর আস্তে 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 যত সময় এগোবে তত নিজের মধ্যে ডিসিপ্লিন ডেভেলপ হবে, ঠিক আছে। ডিসিপ্লিন ইজ দি আলটিমেট ফর সাকসেস। ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিসটা যেটার জন্য তোমার ধরো পড়তে ইচ্ছা করছে না তবুও পড়তে পারছো, যখন সবাই ধরো সিনেমা দেখতে যাচ্ছে তখনও তুমি পড়ছো, যখন সবাই ধরো ওই দেখছে আইপিএল এর ফাইনাল দেখছে তখন তুমি পড়ছো, ঠিক আছে। আমাদের কত ক্লাস এরকম হয়েছে, দুর্গাপুজো মাঝে ক্লাস হচ্ছে, কত ক্লাস এরকম হয়েছে আমি এখানে বসে বসে নোট বানাচ্ছি তখন তোমার চলছে, আইপিএল এর ফাইনাল চলছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখো, তুমি কোনোদিন একবারে সাকসেসকে তুমি করতে পারবে না, কাজ করতে পারবে না,
ওই কন্টিনিউয়াস প্রসেস এবং ডিসিপ্লিনের মধ্যে যদি তুমি নিজের লাইফটাকে ফেলতে পারো, তবে গিয়ে তুমি একটা কিছু অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তো আমি আর কিছু বলবো না, এই বলেই শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে। আর কারো কিছু কোশ্চেন আছে? আর তোমাদের অ্যাপের অ্যাক্সেসটা পেন্ডিং হয়ে আছে, আমি একটা একটা করে অ্যাপের অ্যাক্সেস সবাইকে দিয়ে দেবো, কারণ এখনো অ্যাডমিশন হচ্ছে। ঠিক আছে, আমি আজকে রাত্রির মধ্যে বন্ধ করে, আজকে রাত্রে পুরোটা ক্লোজ হয়ে গেলে যতজন হয়ে যাবে তারপর সবাইকে অ্যাক্সেস একটা একটা করে দিতে থাকবে। ঠিক আছে, যখনই অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে তোমাদের দেখবে ওই হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবো একটা করে, যে ইউর অ্যাক্সেস ইজ গিভেন বলে তোমাদের কাছে অ্যাক্সেস হয়ে যাবে। ঠিক আছে, মেসেজ চলে যাবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? তাহলে এখানে শেষ করছি আমাদের ইন্ট্রোডাক্টরি সেশনটা। 8:30 থেকে আমাদের সার্কিট ক্লাসটা আমরা চালু করবো। তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? এনিথিং? স্যার পার্সোনালি কল করছি, মানে পেমেন্ট ইস্যু কল করো না, এখন কল করো না, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, পরে কল করো। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করো না, এখানে না মানে টাকা পয়সা বাদ দিয়ে কেউ জিজ্ঞাসা থাকলে কর। পড়াশোনার এখানে ডিসকাশন করতে, টাকা পয়সার ডিসকাশনটা হোয়াটসঅ্যাপে করবে বা পার্সোনাল কলে করবে, পড়াশোনা সংক্রান্ত। পার্সোনাল কলটা স্যার কি